কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের শান বর্ণনা করেছেন, আহলে বাইত রাসূলের শান বর্ণনা করেছেন। তবে এই যে বর্ণনার ধাস, এটা 4 প্রকারে বিভক্ত। 1 নম্বর, কিছু আয়াত আছে যেখানে সাহাবায়ে কেরামের শান, আহলে বাইত রাসূলের শান ব্যাপকভাবে বর্ণনা করেছেন। কোনো নির্দিষ্ট সাহাবীর ব্যাপারে এই বর্ণনা নয়, কোনো নির্দিষ্ট আহলে বাইত রাসূলের ব্যাপারে নয়, অর্থাৎ উমুমান সবার ব্যাপারে এই আয়াতটা প্রযোজ্য হবে। এটা 1 নম্বর। 2 নম্বর আয়াত, যে আয়াতটা কার ব্যাপারে নাজিল হয়েছে, এ ব্যাপারে সাহাবী, তাবিঈ, তাবতাবি, আইম্মায়ে মুজতাহিদিন, ইমামগণের মধ্যে, মুফাসসিরগণের মধ্যে ব্যাপক মতভেদ রয়েছে। কোন ইমাম বলেছেন অমুক সাহাবীর ব্যাপারে, কোন ইমাম বলেছেন অমুক সাহাবীর ব্যাপারে, কোন ইমাম বলেছেন অমুক আহলে বাইত রাসূলের ব্যাপারে। এভাবে ব্যাপক মতভেদ রয়েছে। অর্থাৎ এখানে কেউ ওনাকে প্রাধান্য দেয়, কেউ ওনাকে প্রাধান্য দেয়। এটা ছিল 2 নম্বর আয়াত। 3য় প্রকারের আয়াত, যে আয়াতটা আমার আল্লাহ কার শানে নাজিল করেছেন এটা একেবারে সুস্পষ্ট। এ ব্যাপারে মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহা, সাহাবী, তাবিঈ, তাবতাবি, উম্মতের মধ্যে সমস্ত আইম্মায়ে কেরাম একমত হয়েছেন এই আয়াতটা অমুক সাহাবীর ব্যাপারে নাজিল হয়েছে। এই ব্যাপারে কোনো মতভেদ নাই, এই ব্যাপারে কোনো মতানৈক্য নাই। 4র্থ প্রকারের আয়াত, 3য় প্রকারের যে আয়াত ছিল, এখানে এটা ছিল আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের মতে। আর 4র্থ প্রকারের কিছু আয়াত আছে, যে আয়াতটা কার ব্যাপারে নাজিল হয়েছে এই ব্যাপারে শুধু আহলে সুন্নাহ ওয়াল জামাত নয়, উম্মতে মুসলিমার মধ্যে যত ফেরকায়ে ওয়ারিয়াত আছে, এই ফেরকায়ে ওয়ারিয়াত যারা আছে এরা পর্যন্ত একমত যে এই আয়াতটা অমুকের ব্যাপারে নাজিল হয়েছে। অর্থাৎ এই আয়াত কার ব্যাপারে নাজিল হয়েছে এই ব্যাপারে কারো মনে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। উম্মতের সবচেয়ে বড় ইজমা এই আয়াতের ব্যাপারে। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা এমন একটা আয়াত যেটা কার ব্যাপারে নাজিল হয়েছে এই ব্যাপারে সমস্ত সাহাবী, সমস্ত তাবি, তাবতাবি, মাযহাবের ইমামগণ, হাদিসের ইমামগণ, তাফসীরের ইমামগণ, এমনকি আহলে তাশাইয়্যু যারা আছে, শিয়া যারা আছে, যারা সিদ্দিক আকবরকে গালাগালি করে, এরা পর্যন্ত একমত হয়ে গেছেন এই আয়াতটা অন্য কোন সাহাবীর ব্যাপারে আমার আল্লাহ নাজিল করে নাই, এই আয়াতটা আমার আল্লাহ নাজিল করেছেন সিদ্দিক আকবরের শানে। সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন সানিয়াস নাইন, 2 জনের দ্বিতীয় জন। দেখেন সানিয়াস নাইন, এটা এমন একটা লকব, এটা এমন একটা উপাধি, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন কোন সাহাবীর ব্যাপারে, কোন আহলে বাইত রাসূলের ব্যাপারে আমার আল্লাহ এই ধরনের কোন উপাধি দেন নাই। একমাত্র সিদ্দিক আকবরের শানে এই উপাধি আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সানিয়াস নাইন, 2 জনের দ্বিতীয়। এখানে তাসাউফের কিছু কথা আছে। তাসাউফের কথা কি? তাসাউফের মধ্যে একটা পর্যায়ে আছে ফানাফিয়ত, ফানা হয়ে যাওয়া, ফানাফি শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, মাকামে ফানাফিয়ত যেটাকে বলা হয়। ফানা মানে হচ্ছে যখন 2 ব্যক্তির মাঝে, 2 বস্তুর মাঝে আর কোনো পর্দা থাকে না। আপনি আর আমার মধ্যে পর্দা আছে, আমি জাস্ট আপনার চেহারা দেখতে পাচ্ছি আর আপনি আমার চেহারা দেখতে পাচ্ছেন। আপনি আর আমার মধ্যে বিশাল ফারাক, একটা পর্দা রয়েছে। কিন্তু মাকামে ফানাফিয়ত বলা হয় যখন 2টা সত্তা এক সত্তায় মিলিত হয়ে যায়। 2 সত্তার মধ্যে যে বাধা বিপত্তি আছে, 2 সত্তার মধ্যে যে একটা পর্দা আছে, ওই পর্দা যখন উঠে যায় ওটাকে বলা হয় মাকামে ফানাফিয়ত। আর আমার আল্লাহ বলছেন সানিয়াস নাইন, এই সানিয়াস নাইনের মাধ্যমে সিদ্দিক আকবরের সাথে আমার নবীজির মাকামে ফানাফিয়ত হয়েছে। সেদিন সিদ্দিক আকবর ফানাফির রসুল হয়েছিলেন। এটার মাধ্যমে সিদ্দিক আকবরের ফানাফিয়তের মাকামে ফানাফিয়ত এনজামাম যেটাকে বলা হয়, অর্থাৎ ফানাফির রসুল যেটাকে বলা হয়, যখন 2 মধ্যে কোনো পার্থক্য থাকে না, 2 মধ্যে যখন কোনো পর্দা থাকে না, 2 সত্তা যখন একের মধ্যে মিলিত হয়ে যায়, ওই মর্তবাটা সিদ্দিক আকবর পেয়েছিলেন। সুবহানাল্লাহ।
এখন এটাকে আপনাদেরকে আরেকটু গভীরভাবে বুঝাই। আমার নবীজি যখন মেরাজের মধ্যে গিয়েছেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহর সাথে দিদার হয়েছে, আমার আল্লাহর সাথে কথা হয়েছে। এটা আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন কিভাবে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। সুম্মা দানা, নিকটে গেলেন, ফাতাদাল্লা, আমার হাবিব আমার আরো নিকটে আসলেন। আল্লাহ কতটুকু নিকটে আসলেন? আল্লাহ বলছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদানা, দুই ধনুক বা তার চেয়ে আর নিকটবর্তী। এখন যদি আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ এখানে তো লামখান, এখানে তো মাফার কোনো যন্ত্র নাই, এখানে তো মাফ নির্ণয় করার এই ধরনের কোনো সিস্টেম নাই, এখানে তো পূর্ব পশ্চিম নাই, এখানে তো উত্তর দক্ষিণ নাই, সেখানে তো এক হাত দুই হাত যে মাপবো ওই সিস্টেমটা সেখানে নাই। কারণ লামখান মানে যেখানে কোনো স্থানে নাই, যেখানে কোনো সময় নাই। আল্লাহ তো আপনি যে বললেন ফাকানা কাবা কাউসাইন, দুই ধনুকের ব্যবধান, এটা আবার কি বুঝাইতে চাইলেন? আমার আল্লাহ বলেন না না, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আও আদনা। আমার হাবিব আমার কাছে আসতে 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 আমার মাহবুব আমার এত বেশি কাছে চলে আসলেন, আমার হাবিব এবং আমার মধ্যে এত বেশি ক্লোজ হয়ে গেল, আমাদের মধ্যে যেই বাধা বিবধান ছিল সবগুলো মিটে গেল, একমাত্র একটা বাধা রয়ে গেল, তিনি হলেন মাখলুক, আমি হলাম খালেক। সুবহানাল্লাহ বলেন। সব বাধা বিবধান মিলে গেল। তো আমার নবীজি যখন মেরাজ শেষে চলে আসলেন, বুঝবেন কথাগুলা, আমার নবী যখন মেরাজ শেষ করে আসছেন, ফয়েজে ইলাহি, নূরে ইলাহি কলবে মুস্তাফার মধ্যে যখন স্থান নিল, ফয়েজে ইলাহি, নূর ইলাহি যখন চেহারায় মুস্তাফার মধ্যে যখন প্রস্ফুটিত হলো, যখন চলে আসলেন, মুসা নবীদেরকে দেখে অবাক। আরে যেই নূর দেখার জন্য আমি মুসা সারা জীবন পাগল ছিলাম, আজকে তো আমি সেই নূর দেখে ফেললাম। এখন ওনাকে কিভাবে আটকানো যায়? উনি তো দুনিয়ার মধ্যে চলে যাবে, আটকানো যায় কিভাবে? তখন ফোন দেখতে লাগলেন কিভাবে আটকানো যায়। ওনার মাথার মধ্যে চলে আসলো আমি একটু কথা বলি, কথার জন্য হলেও উনি আমার সাথে কিছুক্ষণ থাকবেন, ওনার সাথে আমি কথা বলবো, ওই মুহূর্তে আমি ওনার চেহারাটা দেখতে থাকবো। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আপনি গিয়েছেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? তো আমার নবীজি বলেছেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই যে কথোপকথন, এটা তো আপনারা জানেন। এভাবে মুসা আলাইহিস সালাম পাঠাই দিলেন, আবারও আসতেন, আবারও পাঠালেন। এখন কথা হচ্ছে আমার নবীজি তো আমাদের প্রতি আরো বেশি দয়াবান। আমার নবীজি মুসা আলাইহিস সালামের চেয়ে আমাদের প্রতি তার বেশি দয়াবান। তো আমার নবীজি যেই নামাজ নিয়ে চলে আসছিলেন, মুসা আলাইহিস সালাম কেন বারবার পাঠাচ্ছিলেন? মুসা আলাইহিস সালামকে যদি জিজ্ঞেস করা হয়, ওগো মুসা নবী, আপনি কি আমাদের জন্য দরদ দিয়ে পাঠাইছিলেন, নাকি এখানে আপনারও কিছু স্বার্থ ছিল? তখন মুসা আলাইহিস সালাম বলবে, তোমাদের প্রতি দরদ ছিল, এটা ঠিক আছে, কিন্তু তার চেয়ে যেই কারণে আমি আল্লাহর পেয়ারা মাহবুবকে বারবার আল্লাহর কাছে কেন পাঠিয়েছি জানো? কারণ আল্লাহর পেয়ারা মাহবুব যখন আল্লাহর কাছ থেকে দিদার পেয়ে আসছিলেন, ওনার চেহারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর মুবারক ঝকমক ঝকমক করছিল। ওই নূর মুবারক আমি বারবার দেখছিলাম, আর আমার আল্লাহকে দেখার স্বাদ আমি পাচ্ছিলাম। এই জন্য আমি বারবার আল্লাহর কাছে আমার নবীজিকে আল্লাহর পেয়ারা মাহবুবকে পাঠিয়েছি, আল্লাহর মাহবুবকে বারবার আমি আল্লাহর কাছে পাঠিয়েছি। উনি বারবার আসছিলেন, আমি আল্লাহকে দেখার স্বাদ পাচ্ছিলাম, আল্লাহর নূর মুবারক দেখার স্বাদ পাচ্ছিলাম। এই জন্য আমি বারবার পাঠিয়েছি। উনি বারবার আসছেন, আমি বারবার পাঠিয়েছি, বারবার আসছেন। যতবার এসেছেন আমি ততবার তুর পাহাড়ের মধ্যে যে নূর আমি মুসা নবী দেখতে পারি নাই, ওই নূর মুবারক আমি বারবার দেখেছি। সুবহানাল্লাহ বলেন। মাকামে ফানাফিয়ত এটাকে বলা হয়। সেই দিন মুসা আলাইহিস সালাম বারবার আমার নবীজিকে পাঠিয়েছেন যে আপনি যান, আবার আসছেন, আবার আর একটু যান, আবার আসছেন, আবার যান। বারবার কেন পাঠিয়েছেন? মুসা আলাইহিস সালাম বলে, ওই দিন আমার নবীজির চেহারায় আনোয়ারের মধ্যে আমার আল্লাহর নূর ইলাহি এটা ঝলমল করছিল। ওই নূরের স্বাদ আমি পাওয়ার জন্য আমি মুসা বারবার পাঠিয়েছি। এটা হচ্ছে মাকামে ফানাফিয়ত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সৌরের মধ্যে আমার নবীজির সাথে যখন ছিলেন, আমার নবীজি ছিলেন সিদ্দিক আকবরের কোলে, আর সিদ্দিক আকবর আমার নবীজির চেহারাটা বারবার দেখছিলেন। ফয়েজে মুস্তাফা যখন সিদ্দিক আকবরের কলবের মধ্যে জারি হয়ে গেল, ফয়েজে মুস্তাফা, নূরে মুস্তাফা যখন সিদ্দিক আকবরের চেহারার মধ্যে জারি হয়ে গেল, সিদ্দিক আকবরের চেহারাটা আর আগের মতো ছিল না।
তখন সিদ্দিক আকবরের চেহারার মধ্যে নূরে মুস্তাফা ঝলমল করছিল। সিদ্দিক আকবরের সিনায়ে পাকের মধ্যে ফৈজে মুস্তাফা ঝলমল করছিল। সিদ্দিক আকবর যখন গারে সোর থেকে বের হলেন, তখন সিদ্দিক আকবরের চেহারাটাও আমার নবীজির মতো হয়ে গেল। মদিনায়ে পাকের মধ্যে যখন প্রবেশ করবেন দুইজন, একজন আমার নবীজি, আরেকজন সিদ্দিক আকবর যখন প্রবেশ করবেন, ওই মুহূর্তে সবাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, কোনটা সিদ্দিক, কোনটা নবী মুস্তাফা, কোনটা সিদ্দিক আকবর, কোনটা মুস্তাফা, চেনা তো যাচ্ছে না। কারণ দুইজনের চেহারা তো ঝলমল ঝলমল করছে, দুইজনের চেহারা তো নূরে নূরানি, এদের মধ্যে আমরা পার্থক্য করব কেমনে? তখন সিদ্দিক আকবর যখন বুঝতে পারলেন আরে এরা তো আমাদেরকে চিনতে পারছে না, তখন সিদ্দিক আকবর আমার নবীজিকে সামনে গিয়ে দিলেন, আর সিদ্দিক আকবর পিছনে চলে আসলেন। সিদ্দিক আকবর বুঝাই দিলেন যিনি সামনে আছেন ইনি হচ্ছেন মুনিব আর আমি হচ্ছি গোলাম। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মাকামে ফানাফিয়ত সানিয়াত নাইন, দুইজনের দ্বিতীয় জন। আমার নবীজি যখন মেরাজ থেকে আসছিলেন, মুসা আলাইহিস সালাম বারবার পাঠিয়েছেন আল্লাহর নূরের তজল্লির স্বাদ নেওয়ার জন্য। আর সিদ্দিক আকবর যখন নবীজির ফয়েজ পেয়েছেন, সিদ্দিক আকবরের চেহারাটা হয়ে গেল আমার নবীজির মতো। তা আমার নবীজি আর সিদ্দিক আকবর যখন মদিনায়ে পাকে প্রবেশ করছেন, ওই মুহূর্তে আর চেনা যাচ্ছিল না। এটাকে বলা হয় মাকামে ফানাফিয়ত। এখন আসেন সানিয়াত নাইন, দুইজনের দ্বিতীয়। সানি মানে দ্বিতীয়, ইসনাইন মানে দুই, দুইজনের দ্বিতীয়। এখানে সানি দ্বারা মোরাদকে, ইসনাইন দ্বারা মোরাদকে, এ ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে সানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার নবীজি, সানি মানে দ্বিতীয়। এখন আসেন, তো আমার নবীজি তো মর্যাদায় দ্বিতীয় নয়, আমার নবীজি তো প্রথম। আমার আল্লাহ কেন বলছেন সানিয়াত নাইন, দুইজনের দ্বিতীয়? তাহলে প্রথমকে প্রশ্ন আসবে, এখানে তো কোনো তিনজন ছিল না। তিনজন থাকলে বলা যেত নবীজি দ্বিতীয় হলে আরেকজন প্রথম, অমুক তৃতীয়, এরকম বলা যেত। এখানে আছে দুইজন, তার মানে আমার নবীজি যদি এখানে দ্বিতীয় হয়, প্রথমকে? প্রথম সিদ্দিক আকবর। তো আমার নবীজি তো মর্যাদায় দ্বিতীয় নয়, মর্যাদায় তো সিদ্দিক আকবর আমার নবীজির উপরে উঠতে পারবে না। তা আমার আল্লাহ এখানে সানি আমার নবীজিকে দ্বিতীয় বললেন কেন? আমার আল্লাহ এটা বুঝাইতে চাইলেন মর্যাদার দিক দিয়ে আমার মাহবুব সবার চেয়ে শ্রেষ্ঠ, সর্বপ্রথম হচ্ছে আমার মাহবুব। কিন্তু আমার মাহবুবের যিনি মাহবুব সিদ্দিক আকবর, ইনিও একটা দিক দিয়ে প্রথম স্থান অধিকার করেছে, সেটা হচ্ছে আমার নবীজির গোলামের মধ্যে, আমার নবীজির জন্য, আমার নবীজির গোলামিতে, আমার নবীজির কদমে জান মাল কোরবান করার জন্য সিদ্দিক আকবর প্রথম স্থান অধিকার করেছে। সুবহানাল্লাহ। আমার নবীজির মর্যাদার উপরে তুলতে পারবে না, তো প্রথম হইলেন কোন দিক থেকে? প্রথম হইলেন নবীর গোলামিতে। নিজের জান কোরবান দিয়েছেন, নিজের সন্তান কোরবান দিয়েছেন, নিজের সব কিছু আমার নবীজির কদমে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন সানিয়াত নাইন, আমার মাহবুব মর্যাদার মধ্যে প্রথম, আমার মাহবুবের উপর উঠতে পারবে না কেউ। কিন্তু এখানে আমার মাহবুবকে বললাম আমি দ্বিতীয়, সিদ্দিক আকবরকে ফার্স্ট বানাইলাম। ফার্স্ট মর্যাদার দিক দিয়ে নয়, সিদ্দিক আকবর একদিকে প্রথম স্থান অধিকার করেছে। সিদ্দিক আকবরের মতো নবীজির গোলামি আর কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ। নিজের কাছে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল সিদ্দিক আকবর, ওনার কাছে ওই সময়কালের সবচেয়ে বড় পয়সাওয়ালা ছিল। ইসলাম গ্রহণ করার সাথে সাথে নিজের সমস্ত সম্পদ ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, নিজের কন্যাকে আমার নবীজির জন্য দিয়ে দিয়েছেন, নিজের জান, নিজের সম্পূর্ণ পুরো বয়সটাই দিয়ে দিয়েছেন আমার নবীজির কদমে। এই জন্য আমার আল্লাহ বলছেন সানিয়াস নাইন, দ্বিতীয় হচ্ছেন এখানে আমার নবীজি, আর প্রথম যিনি তিনি সিদ্দিক আকবর। আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন। এরপর আমার আল্লাহ বলছেন ইদ হুমা ফিল গার, ইদ হুমা ফিল গার, উভয়ে যখন গারের মধ্যে ছিলেন, গারে সৌরের মধ্যে ছিলেন। এখানে বুঝবেন, এখানে গ্রামাটিক্যালি কিছু ব্যাপার আছে। আরবির মধ্যে কিছু জমির আছে, জমির যেটাকে বাংলার মধ্যে বলা হয় সর্বনাম, ইংরেজির মধ্যে বলা হয় প্রনাউন। এই জমির এটা ব্যবহৃত হয় ইসিমের পরিবর্তে, ইসিমের পরিবর্তে এই জমিরটা ব্যবহৃত হয়। বুঝবেন, কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা এক জমিরের মধ্যে অন্যার কোনো সৃষ্টিকে অন্তর্ভুক্ত করেন নাই, কোনো সৃষ্টিকে অন্তর্ভুক্ত করেন নাই। কিন্তু
আমরা দেখতে পাই সূরা তওবার 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ মাখলুকের মধ্যে কোন নবী বলেন, কোন সাহাবী বলেন, কোন আউলিয়ায়ে কেরাম বলেন, কাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে জমিনের মধ্যে একত্র করেন নাই, কিন্তু একজন সত্তাকে আমার আল্লাহ নিজের সাথে একত্রিত করলেন, তিনি হচ্ছেন আল্লাহর পেয়ারা মাহবুব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু। এখানে হু জমির যেটা আছে, হু জমির যেটা আছে, এখানে আমার আল্লাহও আছেন, এখানে আল্লাহর পেয়ারা মাহবুবও আছেন। আল্লাহ একই জমিনের মধ্যে আল্লাহ নিজেকেও আনলেন, আল্লাহর পেয়ারা মাহবুবকেও আনলেন। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু। আচ্ছা আপনি বলেন তো এখানে আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু, এখানে কি আয়াতটা লেখার সময় কোরআনের মধ্যে আল্লাহ উপরে লিখছে, রসুল পরে লিখছে, এরকম হইতে পারে? এরকম কখনো হবে না। আরেকটা জিনিস খেয়াল করেন, আইয়ুরদুহু, এখানে হু জমিরের মধ্যে, এখানে হু জমির মধ্যে আল্লাহও আছে, আল্লাহর রসুলও আছে, আল্লাহও আছে, আল্লাহ। এই জিনিসটা ভালোভাবে বুঝবেন, এই জিনিসটার সাথে একটা জিনিসের মিল দেখাবো আপনাদেরকে। এই হু জমিরের মধ্যে আল্লাহ যেভাবে আছে, আল্লাহর রসুলও আছে। একটা জমিরের মধ্যে, একটা সর্বনামের মধ্যে, একটা প্রনাউনের মধ্যে আমার আল্লাহ নিজেকেও আনলেন, আল্লাহর মাহবুবকেও আনলেন। আল্লাহর আর কোন নবীকে আল্লাহ এভাবে নিজের জমিরের মধ্যে নিজের সাথে আর কাউকে একত্রিত করেন নাই। আল্লাহ যেভাবে তার মাহবুব ছাড়া অন্য কাউকে একত্রিত করেন নাই, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পেয়ারা মাহবুবের সাথে কোন সাহাবীকে একত্রিত করেন নাই, আল্লাহর কোন বান্দাকে একত্রিত করেন নাই। একমাত্র এক জমিনের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুবের সাথে যাকে নিয়ে এসেছেন, যাকে একত্রিত করেছেন, তিনি হলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু। এখানে হু জমিনের মধ্যে আল্লাহও আছে, আল্লাহর রসুলও আছে। একই জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুল, অন্য কেউ নাই। ইদ হুমা ফিল গার, এই হুমা জমিনের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুবও আছেন, সিদ্দিক আকবরও আছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ বুঝাই দিলেন, ইদ হুমা ফিল গার, আমি আমার মাহবুব এবং আমার মাহবুবের মাহবুব সিদ্দিক আকবরকে আমি একসাথে মিলাই দিলাম, এমনভাবে জুড়ে দিলাম, তারা দুনিয়ার মধ্যেও থাকবে একসাথে, কবরের মধ্যেও থাকবে একসাথে, হাসরের মধ্যেও থাকবে একসাথে, জান্নাতের মধ্যে যিনি আমার নবীজির সাথে থাকবেন তিনি হলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তির সাহস নাই সিদ্দিক আকবরকে আমার নবীজির সাথে, আমার নবীজির থেকে আলাদা করার জন্য। এখন আমরা দেখতে পাই অনেকে, এই যে গত কিছুদিন আগেই একজন আহলে হাদিস নামদারি শায়েখ একটা মসজিদ দেখায় বলতেছে, আল্লাহর কাছে শুকরিয়া করতেছে যে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেলাম এই জিনিসটা দেখে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, জাস্ট লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, এক পাশে দুই পাশে আল্লাহ লেখা, এক পাশে মুহাম্মদ লেখা নাই। কারণ সে বলছে মুহাম্মদ হলেন মাখলুক, খালেকের সাথে কেমনে মাখলুকের সাথে মিলাবা? নাউজুবিল্লাহ বলেন না। কোরআনের মধ্যে প্রত্যেকটা পাতায় পাতায় যেখানে আমার আল্লাহ নিজের নাম এনেছেন, সাথে সাথে আল্লাহর পেয়ারা মাহবুবের নাম এনেছেন। তো তুমি যদি এখান থেকে যদি দূর করে দিতে চাও, কোরআনের পৃষ্ঠাগুলোও তো ছিঁড়ে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। তাদের কথা অনুযায়ী, কারণ কোরআনের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে আমার আল্লাহ নিজের নাম এনেছেন আর পেয়ারা মাহবুবের নাম আনেন নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কোরআনও তোমরা যদি চাও এটাও তারা পারবে। এদেরকে যদি বলা হয় কোরআন ছিঁড়ে ফেলো, ওরা কোরআনও ছিঁড়ে ফেলবে। আচ্ছা মুমিনের অন্তর কি ছিঁড়তে পারবা? আলা হযরত বলছেন, আমার সিনায়ে পাক তোমরা ছিঁড়ে দেখো, এক পাশে দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে দেখবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এক পাশে দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে দেখবা মুহাম্মদুর। আল্লাহ এবং রসুলকে কখনো জুদা করা যাবে? আল্লাহ এবং রসুলকে কখনো জুদা করা যাবে না, আর রসুল থেকে সিদ্দিক আকবরকে কখনো জুদা করা যাবে না। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলছেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি, ইদ ইয়াকুলু লিসাহিবিহি, ইদ যখন, ইয়াকুলু লিসাহিবিহি সে তার সাথীকে বলল। এখানে দুইজন, একজন আমার নবীজি আর একজন সিদ্দিক আকবর। এখানে লিসাহিবিহি দ্বারা মুরাদ হচ্ছে সিদ্দিক আকবর। আমার নবীজি বলছেন তার সাহাবীকে। দেখেন আমার নবীজির সাহাবীর সংখ্যা
1,14,000 অথবা 1,24,000 মতান্তর, 1,14,000 অথবা 1,24,000। এটা আমরা জানতে পেরেছি হয়তো হাদিসের মাধ্যমে, অথবা ইতিহাসের কিতাব থেকে, অথবা কোনো ফিকার কিতাব থেকে, অথবা কোনো উসুল হাদিসের কিতাব থেকে, অথবা কোনো বিভিন্ন ওলামায়ে কেরাম যে কিতাব লিখেছেন, এভাবে আমরা জানতে পেরেছি। কিন্তু আমার নবীজির এমন একজন সাহাবী আছে, যে সাহাবীকে আমার আল্লাহ নিজ জুবান দিয়ে বলেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, যেই সাহাবীর সাহাবিয়তের প্রমাণ আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, তিনি হলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর অন্যান্য সাহাবী যারা আছে, ওনাদের কাউকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে গোমরা হবে, তাকে কিন্তু সরাসরি কাফের বলা যাবে না। কিন্তু সিদ্দিক আকবরকে যদি কেউ অস্বীকার করে, সিদ্দিক আকবরের সাহাবিয়তকে যদি কেউ অস্বীকার করে, সে সাথে সাথে কাফের, এখানে আর কোনো কথা নাই। কারণ সিদ্দিক আকবরের সাহাবিয়ত সাবিত করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ইয ইয়াকুলু লিসাহিবিহি, আমার নবী যিনি জবান দিয়ে বলেছেন, আর আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এই জন্য আজ যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানতে চায় না, আপনারা বলবেন এরা আবার কারা? এরা হচ্ছেন শিয়ারা। এই যে ইরান, আমরা মনে করি এরা বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে, আমরা মনে করি বড় মুসলমান, এগুলো তো বড় গৌসুল আজম। কিন্তু এদের অন্যতম একটা বিষাক্ত আকীদা হচ্ছে, এরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানতে চায় না। ওদের প্রথম একটা দায়িত্ব হচ্ছে ওরা সিদ্দিক আকবরকে গালি দেয়। তো এই জন্য এটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি যে শুধু জুব্বা বা কাবা পড়লে, সুন্দর করে দাড়ি রাখলে এতে বহুত বড় মুসলমান হয়ে যাবে, এরকম না। এরাও তো দাড়ি রাখে, এরাও তো জুব্বা পরে, এরাও তো সব কিছু করে, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার কারণে এরা মুমিন থাকতে পারে না। কারণ আল্লাহ বলছে ইয ইয়াকুলু লিসাহিবিহি, এখানে সাহিবী দ্বারা মুরাদ হচ্ছে সিদ্দিক আকবর। স্বয়ং রব্বুল আলামিন যাকে সাহাবী বলেছেন তার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। মুসলিম শরীফের কিতাবু ফাদাইলিস সাহাবা 6076 নম্বর আয়াত। এই হাদিসের বর্ণনাকারী যে সে নয়, আল্লাহর নবীজির সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করে, মান নাজবাহা মিনকুমুল ইয়াওমা সায়িমা, আয় আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আজকে কে রোজা দ্বারা সকাল শুরু করেছো? তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে রোজা রেখেছো? ক্বালা আবু বকর আনা, আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আজকে রোজা রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলে, ক্বালা ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, আয় আমার সাহাবী, তোমাদের মধ্যে এমন কে আছে যে আজকে জানাজা পড়েছো? তোমাদের মধ্যে এমন কে আছে যে জানাজারে পিছনে পিছনে ছুটেছো? ক্বালা আবু বকর আনা, সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজনের জানাজার নামাজ আদায় করেছি। আল্লাহর নবী আবার বলে, ক্বালা ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, আল্লাহর নবী আবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করে, আয় আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আজকে এমন কে আছো? তোমাদের মধ্যে এমন কে আছে আজকে যে একজন মিসকিনকে খানা খাওয়াইছে? ক্বালা আবু বকর আনা, আবু বকর আবারও বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন মিসকিনকে খানা খাওয়াইছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার বলে, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, আয় আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছে যে আজকে একজন রোগীর সেবা করেছো? তোমাদের মধ্যে এমন কে আছো কি যে একজন রোগীর সেবা শুশ্রূষা করেছো? এরকম কে আছো নাকি? ক্বালা আবু বকর আনা, এবার আবু বকর আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজন রোগীর সেবা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার বলে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা মাহবুব নূরানী জবান দিয়ে বলেন, মাজতামানা ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, আমি যে গুণগুলার কথা বলেছি, যে প্রশ্নগুলো আমি করেছি, এই গুণগুলো যার মধ্যে একত্রিত হবে, অর্থাৎ যে রোজা রাখবে, মিসকিনকে খানা খাওয়াবে,
যে মানুষদেরকে সেবা করবে, রোগীর সেবা করবে, এগুলার বিনিময়ে আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। আমার নবীজি সেদিন সমস্ত সাহাবীকে বলেছেন, প্রথমে বলেছেন রোজা রেখেছো কে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি রেখেছি। আবার বলছেন রোগীর সেবা করেছো কে? ও জি ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। আবার বলছেন জানাজা পড়েছো কে? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। মিসকিনকে খানা খাওয়াইছো কে? আবার সিদ্দিক আকবর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। আমার নবীজি বলছেন এগুলো যার মধ্যে থাকবে তাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এভাবে বিভিন্ন সময় আমার নবীজির কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আল্লাহ আমাদেরকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজে বরকত দান করুন, আমিন।